হবে। এটা কি থামবে? এই যুদ্ধ শুরু করেছে আমেরিকা ইসরায়েল। যুদ্ধ কি থামাবে? তাদের ক্ষমতা আছে? থামানোর ক্ষমতা আছে? আছে? নেই। তাদের থামানোর ক্ষমতা নেই। প্রিয় দর্শক, আমি শুরু করলাম লন্ডন থেকে লিটন চৌধুরী। আপনাদের সামনে আজকে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। এই যুদ্ধ শুরু করেছে ইসরায়েল, আমেরিকা এবং তার মিত্র দেশ, এবং ইরান একাই লড়ে যাচ্ছে এই যুদ্ধে। তার সমস্ত ক্ষমতা ইরান প্রয়োগ করছে। যখন বিশ্বের সব আলো যেন নিভে যাচ্ছে, যখন চারপাশে শুধু অন্ধকার, চাপ আর অজানা ভয়, ঠিক তখনই একটা কণ্ঠ উঠে আসে, শান্ত, গভীর, অটল। ইরানের রাষ্ট্রপতি এই কথাগুলো যেন হৃদয়ে গভীরে একটা মোমবাতি জ্বালিয়ে দেয়। প্রিয় দর্শক, আমরা আমাদের বিষয়সমূহ আল্লাহর উপর ছেড়ে দেই। তিনি সর্বশক্তিমান, সর্বশ্রেষ্ঠ এবং সকল সাহায্যকারীর মধ্যে সর্বোত্তম। তিনি দয়ালু, তিনি পরাক্রমশালী। এই একটা বাক্য কতটা শক্তি লুকিয়ে আছে। যখন শত্রু দাঁড়িয়ে আছে দরজায়, যখন বিশ্ব রাজনীতির আগুনের মতো জ্বলছে, যখন মানুষের মনে শুধু প্রশ্ন, আমরা কি করব, কোথায় যাব, কেমন করে বাঁচব, তখন এই কথা আসে যেন একটা অদৃশ্য হাত, যা বলে দে, ভয় পেও না, সব কিছু আমার হাতে, তুমি শুধু চলো, আমি দেখছি। এটা কোনো সাধারণ রাজনৈতিক বক্তব্য নয়। যুদ্ধের ময়দানে যুদ্ধের যে ভয়াবহতা, যে ক্ষতি, চারিপাশে আগুনের শিকা, লেলিহান শিকা, এক যেন জ্বরের মাঝখানে দাঁড়িয়ে থেকেও মনে হয় আমি একা নই, আমার সাথে আছে সেই যিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন, যার কাছে কোনো কিছুই অসম্ভব নেই, সেই রব্বুল আলামিন। সোশ্যাল মিডিয়া এই কথা ছড়িয়ে পড়তে লক্ষ লক্ষ হৃদয় কেঁপে উঠেছে। কেউ খাচ্ছে আশায়, কেউ দৃঢ় হচ্ছে বিশ্বাসে। কারণ এই কথা মনে করিয়ে দে, যখন সবাই ছেড়ে যায়, একমাত্র আল্লাহ তখন সাথে থাকেন। যখন সব শক্তি শেষ হয়ে যায়, তার শক্তি তখন অফুরন্ত। তার শক্তি, তার ভরসায় বেঁচে থাকে মানুষ। তিনিই হলেন সবচেয়ে বড় সাহায্যকারী। যখন বিজয় অসম্ভব মনে হয়, তিনি সবচেয়ে ভালো জানেন সাহায্যকারী। এই মুহূর্তে যখন ইরানের চারপাশে উত্তেজনা, যুদ্ধের ছায়া, চাপের পাহাড়, এই বার্তা যেন একটা আলোর রশি। এটা শুধু একটা দেশের নয়, পুরো মানবতার জন্য। যে কোনো চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আমরা বলতে পারি, আমরা ছেড়ে দিলাম, তোমার হাতে, তুমি সর্বশ্রেষ্ঠ। আমরা সবাই তার কাছে ফিরে যাব, আমরা আল্লাহর দরবারে যাব, সবাই একদিন চলে যাব। কিন্তু যতক্ষণ আছি, এই তাওয়াক্কুল আমাদের হাত ধরে থাকতে হবে। আমাদের শক্তি দিক, আমাদের শান্তির দিক, সব কিছু বিবেচনা করতে হবে। এই কথা বলেছেন ইরানের রাষ্ট্রপতি। তিনি দৃঢ় ও সাহসীভাবে ঘোষণা দিয়েছেন, আমরা মাথা নত করব না। পৃথিবীর সবাই, এই ভারত দেখুন, এই ইরানের সাথে বেইমানি করেছে,
ভারতকে ইরান সব ধরনের সাহায্য সহযোগিতা করেছিল, তেল দিয়ে নানানভাবে। কিন্তু শেষ মুহূর্তে ইরানের সাথে এই ভারত অনেক কিছু দুষ্টামি করেছে, যা ইরানের মনে অনেক আঘাত ইরান পেয়েছে। বাট রাশিয়া এবং চায়না তারা ইরানকে সবসময় তারা বন্ধুর পাশে ছিল, আছে। প্রিয় দর্শক, আপনারা জানেন এই যে আমরা এখন যে ভিডিও করতেছি, আপনারা জানেন আমি লন্ডনে গতকাল আপনি দেখেছিলাম যে লন্ডনের 5-6টা অ্যাম্বুলেন্স জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তকারীরা। এই যে অশনি সংকেত, এখন যদি তেলের বাজার আগুন যেভাবে বাড়তেছে ডে বাই ডে, এভাবে যদি বাড়তে থাকে, তেলের দাম গিয়ে যদি যুদ্ধ চলতেও থাকে, তেলের দাম কিন্তু গিয়ে বেড়ে যাবে 2.5 পাউন্ড 3 পাউন্ড এইরকম। যদি 2.5 পাউন্ড 3 পাউন্ড তেলের দাম হয়ে যায়, জিনিসপত্রের দাম হু হু করে বাড়বে। তখন এই দেশের নিয়ন্ত্রণ আমেরিকা, ব্রিটিশ, ইউরোপ, হ্যাঁ, এবং থার্ড ওয়ার্ল্ড যারা আছে, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, সবার একই দশা। কিন্তু বিশেষ করে এদের পরিস্থিতি নাজুক হয়ে যাবে। কারণ বাংলাদেশে ঠেলার গাড়ি আছে, পেট্রোল না হলেও ঠেলা দিয়ে মানুষের মালামাল যাতায়াত করতে পারবে। কিন্তু এই দেশে ঠেলার গাড়ি নেই, মালামাল কিভাবে যাতায়াত করবে? যদি তেলের দাম চড়া হয়, জিনিসপত্রের দাম চড়া হয়ে যাবে। প্রিয় দর্শক, আপনাদেরকে বলতে চাই, দেখুন, মুনাফিক, এই মিডিল ইস্টের মুনাফিকরা, বাদশারা যারা সৌদি আরব আমিরাত, এই সালমান, সৌদির বাদশাহ যে সালমান, সে বলতেছে আমেরিকাকে যুদ্ধ করে ইরানকে বেনিশ করে দাও, ইরানকে বেনিশ না করলে আমাদের শান্তি নেই। আমেরিকা উঠে পড়ে লেগেছে, হ্যাঁ, যে কিভাবে সে যুদ্ধ শেষ করে সে যুদ্ধ থেকে শেষ করে মানে সে শান্তি পাবে। সে আবার সেই সৌদি আরব, আরব আমিরাত, এই যে বাদশাহ, এরা মিলিয়ে, কুয়েত, কাতার, এরা মিলিত হয়ে বলতেছে যে তোমরা ইরানকে ধ্বংস করো, ইরানকে মারো, না মারলে আমাদের গুম হবে না। এই যে কথাটা তারা বলছে, ট্রাম্প ডিক্লিয়ার করেছে যে এরা আমার বন্ধু রাষ্ট্র যারা সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, কাতার, এরা চাচ্ছে আমি যুদ্ধ করব, এরা আমাকে ফাইন্যান্স করবে, বিলিয়ন বিলিয়ন ডলার এরা দিবে যুদ্ধ করার জন্য। তাহলে কেন ট্রাম্প এরপরেও তিনি নতুজানু হচ্ছেন? কারণ কি? উনি বুঝছেন যে এই সৌদি আরবের কথা শুনলে আর আরব আমিরাতের কথা যদি শুনি, তাহলে আমার নিজের গদিতে আগুন জ্বলবে। তখন সৌদি আরবের বাদশাহ আগুন নিভাবে, না আরব আমিরাতের বাদশাহ ইয়া আমেরিকার এই যে গদির যে আগুন ধরাবে যে জনগণ, সেটা নিভাবার ক্ষমতা কারোর আছে নাকি? তো প্রিয় দর্শক, যুদ্ধ সব কিছুর সমীকরণ বদলে দিয়েছে। ইরানের যে দক্ষতা, ইরানের যে চৌকুশ, যে মিসাইলের যে ক্ষমতা, এবং ইরান গত 2 দিনে তার যে পাওয়ারফুল মিসাইলের সক্ষমতা, আপনারা দেশবাসী, পৃথিবীবাসী দেখেছেন যে লন্ডন, মিডল ইস্ট, ইউরোপ, আমেরিকা, সব জায়গায় এখন অশান্তি। যুদ্ধ চলবে কি যুদ্ধ থামবে, সেটা নিয়ে এখন মানুষের মনে মনে আলোচনা, জল্পনা, কল্পনা, কখন যে কি হয়। মানুষের রক্ত চুষে খাওয়ার সময় এসে গেছে। প্রিয় দর্শক, যদি এই যুদ্ধ দীর্ঘায়িত হয়, পৃথিবীর মধ্যে একটা অন্ধকার ডার্কনেস চলে আসতেছে।
মানুষ এখন ধৈর্য সীমা বাদ ভেঙ্গে যাচ্ছে। কখন মানুষ খেপে যায়, ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু তো অলরেডি তার দেশের মধ্যে বিভিন্ন মামলায় জর্জরিত, আপনারা জানেন। সেই যুদ্ধ থামার পরে নেতানিয়াহুর অবস্থা কি হবে আপনারা তখন বুঝতে পারবেন। ইসরায়েলের জনগণ তাকে চিবিয়ে চিবিয়ে খাবে। এই যুদ্ধ সমাপ্তির পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থা কি হবে আপনারা জানেন। আমার বিশ্বাস আপনারা বুঝেছেন যে ডোনাল্ড ট্রাম্প, এই যে আপনার এরা হলো আসল টেরোরিস্ট। এই ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু এরা হলো পৃথিবীর মধ্যে নম্বর 1 টেরোরিস্ট। এরাই দুনিয়াকে, এই পৃথিবীকে অশান্তি করে তুলতেছে। কেন ইরানের উপর যে হামলা করে এই খামেনিকে মেরে, এই বৃদ্ধ একটা মানুষকে মেরে তারা কি বেনিফিট অর্জন করলো? নেতানিয়াহু বলেছে ট্রাম্পকে, তুমি যদি খামেনিকে মারতে পারো তুমি বিশ্বের মধ্যে তোমাকে সবাই ডুল বাজাবে, যে দেখছনি কি ঘটনা ঘটাইয়া দিছে। এই নাম, এই সুনাম অর্জন করার জন্য খামেনিকে মেরে এখন পৃথিবীকে দিশেহারা করে ফেলছে এই ট্রাম্প প্রশাসন এবং এই নেতানিয়াহু। এরা যে এত বড় একটা জঘন্যতম কাজ করেছে, পৃথিবীর কোথায়ও আপনারা এই শব্দ শুনেছেন? একমাত্র ইরানের পরে রাশিয়া, চায়না তারা তলে তলে বলছে, কিন্তু প্রকাশ্যে আপনারা বলেন তো একটা দেশ আমেরিকার বিরুদ্ধে কথা বলেছে? বলে নাই। কারণ আমেরিকা পৃথিবীর থার্ড ওয়ার্ল্ড তো আমেরিকা কিনে রেখেছে, আমেরিকার গুলাম। মিডিল ইস্টের সবাই আমেরিকার গুলাম। এই যে গুলাম যে সালমান, এই যে সৌদির বাদশা সালমান, সে বলেছে যুদ্ধ করো, আমি আছি, ফাইন্যান্স তোমাকে দিব। এই যে আপনার ইসরায়েলের ইহুদির বাহিনীর সদস্য, এই মিডিল ইস্টের বাদশারা, তারা যদি আজ এক থাকতো এই যুদ্ধ হইতো না, ইরানও ধ্বংস হইতো না, ইরাকও ধ্বংস হইতো না, মিডিল ইস্টের ইসরায়েল সিরিয়াও ধ্বংস হইতো না, লেবাননও ধ্বংস হইতো না। এই মিডিল ইস্টের এই হাহাকার একমাত্র আরব আমিরাত, সৌদি, কাতার, কুয়েত, বাহরাইন, জর্দান, এই যে গ্রুপ, তাদের একটা গ্রুপ আরব লীগ বলে এই গ্রুপের নাম। এই আরব লীগের নেতারা একটা নষ্ট, ভণ্ড এবং প্রতারক। তাদের ক্ষমতার জন্য দর্শক, চিরস্থায়ী করার জন্য দর্শক, তারা আমেরিকা এবং ইসরায়েলের পা চাটা গুলাম। কিন্তু দেখুন, আল্লাহ মুসলমান সব অন্য দেশে যতটা মুসলিম দেশ আছে, প্রত্যেকটা দেশে আল্লাহ তেল, খনিজ সম্পদ, মাটির নিচে যে বিলিয়ন বিলিয়ন খনিজ সম্পদ আল্লাহ দিয়েছেন, সোনা দিয়েছেন, রূপা দিয়েছেন, মণিমুক্তা দিয়েছেন, তেল দিয়েছেন, গ্যাস দিয়েছেন। সম্পূর্ণ মুসলিম দেশে, গুটি কয়েক খ্রিস্টান দেশে দিয়েছেন, কিন্তু মেজরিটি মুসলিম দেশের মাটির নিচে যে আল্লাহ গৈবী সম্পদ দিয়েছেন, সেটা একমাত্র মুসলিম দেশে। আপনারা দেখুন, ইরান, আমেরিকা কি আছে, ব্রিটেনের কি আছে, কিন্তু তারা পৃথিবীর মধ্যে পরাশক্তি। হ্যাঁ, কিছুই নেই আমেরিকাতে, কিছুই নেই ব্রিটেনে, কিন্তু তারা এই মিডিল ইস্টের টাকা দিয়ে তারা জনজনি করতেছে পৃথিবীতে। মিডিল ইস্টের টাকা দিয়ে, মিডিল ইস্টের তেল বিক্রি করে, মিডিল ইস্টের সব কিছু দখল করে তারা আজকে বাহাদুরি করতেছে। প্রিয় দর্শক, ক্ষমতা চিরস্থায়ী নয়। যখন আল্লাহ ধরবেন তখন আর বাঁচার কোনো উপায় থাকবে না। আমরা এটা জানি, আমরা এটা বুঝি। এই দেখছেন এই পিকচারে সালমান, এই সৌদির বাদশাহ, এ যদি ভালো হইতো, এ যদি মানুষ
সের মতো মানুষ হইতো। এই যদি মানুষ রূপে শয়তান, দেখছেন না মুখে কি দাড়ি আর পর্দা দিছে, দেখছেন না, স্কার্ফ লাগাইছে, পাগড়ি লাগাইছে, এই শয়তানটা বলতেছে আসো ইরানকে ধ্বংস করি। ট্রাম্পকে দাওয়াত দিচ্ছে, কি দিয়ে? কইছে টাকা দিব, অস্ত্র দিব, সব কিছু দিয়ে আমরা ঝাঁপিয়ে পড়বো ইরানের উপর। ট্রাম্প বুঝছে তোমরা ইরানকে কিছুই করতে পারবে না, আমি পারি না, আর তোমরা কি করবা? তাহলে প্রিয় দর্শক, আমরা যুদ্ধ চাই না, কেউ শান্তির পক্ষে আমরা, কারণ যুদ্ধ কখনো শান্তি দিতে পারে না। আপনারা দেখুন একটু যুদ্ধ, এই যে 25 দিনের যুদ্ধে পৃথিবী কি পরিমাণ পৃথিবীর মানুষ অশান্তির মধ্যে আছে। আর কয়দিন পরে কি হবে আপনারা জানেন? গড়ে গড়ে যুদ্ধ তৈরি হবে, সিভিল ওয়ার হবে, মানুষ মানুষের রক্ত খাবে। কারণ সব কিছু নাগালের বাইরে যখন চলে যাবে, জিনিসপত্রের দাম আগুন হয়ে যাবে, পেট্রোলের দাম আগুন হয়ে যাবে, তখন জিনিসপত্রের দাম আগুন হবে। আর মানুষের নাগালের বাইরে চলে গেলে মানুষ যখন খেপে উঠবে, তখন আর কি হবে? আইন শৃঙ্খলা কোনো কিছুই ঠিক থাকবে না। তখন লুটপাট শুরু হবে পৃথিবীর সব জায়গাতে। তাই আমরা এটা চাই না দর্শক। আমরা এটা দেখেছি, এই লন্ডনে আমরা রায়ট দেখেছি, লুটপাট দেখেছি, পুলিশের গাড়ি জ্বালিয়ে দিয়েছে, পুলিশ কিছুই করতে পারে নাই। আর্মি নামিয়েছিল, তারাও কিছু করতে পারে নাই। তারপর এইরকম 10-12 দিন রায়ট হয়েছিল মারাত্মক পর্যায়ে। এই অবস্থা দেখেছি নিজের চোখে দর্শক। তাই যুদ্ধের পর কি হয় সেটা নিয়ে আমরা এখন চিন্তা ভাবনা করতেছি। দর্শক, যে যেখানে আছেন আপনারা ভালো থাকুন। আমরা শান্তির পক্ষে, শান্তির বাণী আমরা শুনতে চাই। আমরা চাই না অস্ত্রের ঝনঝনানি, আমরা চাই না যুদ্ধ, আমরা চাই না অশান্তি, আমরা চাই না ইনোসেন্ট মানুষ মারা যাক, আমরা চাই না এই যুদ্ধে কত মানুষ মারা গেছে ইরানের, আমরা তাদের রুহের মাগফিরাত করি, আল্লাহ তাদের ব্যস্ত নসিব করুক। এবং ইসরায়েলের কত মানুষ মারা গেছে, হোক ইহুদি, হোক খ্রিস্টান, হোক অন্য জাতি, কোনো মানুষেরই জীবন এভাবে যাক কেউ আমরা আশা করি না। আমরা আশা করি শান্তির পক্ষে। মানুষ মানুষের জন্য সবাই রক্ত সমান। আমার রক্ত কাটলে আমি মুসলমান, আর খ্রিস্টানের রক্ত কাটলে খ্রিস্টান, সবাই রক্ত কিন্তু লাল, লালে লাল। রক্তের মধ্যে কোনো বেশম নাই। মানুষের কালার ডিফারেন্ট থাকতে পারে, ব্রাউন, হোয়াইট, ব্ল্যাক, এই 3 কালারের তো মানুষ পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করেছে। 3 কালারের মধ্যে আপনার যদি কাটাকাটি শুরু করেন, তো রক্ত তো বের হলে সবাই রক্ত লাল বের হবে। এখানে সাদা রক্ত হবে না, কালা রক্ত বার হবে না, আর ব্রাউন রক্ত বার হবে না। চামড়া ডিফারেন্ট হতে পারে, রক্ত সমান। এই রক্তে আর মাংসে মানুষের সৃষ্টি। মানুষের সৃষ্টি কিন্তু চেহারা দিয়ে নয়, তার স্কিন দিয়ে নয়, তার সৃষ্টিটাই হলো রক্ত এবং মাংস দিয়ে। তো প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিলাম। ট্রাম্প দাদারে কইরাম তাই জন্য যুদ্ধ থামাই দেন। ট্রাম্প দাদাই যদি যুদ্ধ থামাইন না, পৃথিবীরে অশান্তি করবা, তানও গদি যাইব, লগে আমরা আর এগুলো গদি যাইব, লন্ডনের প্রাইম মিনিস্টারও গদি নেইব, আর পৃথিবী একটা অশান্তির মধ্যে থাকবো। আমরা চাই না এই অশান্তি। শান্তির কেউ যেন আমরা গইবি থেকে দূত হইয়া শান্তির বার্তা লইয়া এই দোয়া করি। আর যে কোনো তার বিনিময়ে যে কোনো শর্ত মানিয়াও ট্রাম্পে যদি যুদ্ধবিরতি করে, প্রিয় দর্শক, এই পৃথিবীর জন্য একটা মঙ্গল। আমরা সবাই চাই শান্তি। যুদ্ধ অশান্তি করে এই পৃথিবীতে কিছুই করা যায় না। যুদ্ধ করলে ধ্বংস ছাড়া আর কিছুই নেই। ধ্বংসস্তূপে পরিণত হয় এই পৃথিবীর সব কিছু। ইরাককে ধ্বংস করেছে। ইরাকের অনেক মানুষ রাস্তায় বেগার হয়েছে, ভিক্ষুকতা করতেছে। মানুষ একসময় তাদের কি অবস্থা ছিল, আপনারা সেইভাবে মিডিল ইস্টের লেবানন দেখেন, সিরিয়া দেখেন, তাদের কি অবস্থা ছিল, এখন কি হয়েছে তাদের। এই যুদ্ধ করে আমেরিকা বেনিফিট অর্জন করতেছে, ইসরায়েল বেনিফিট অর্জন করতেছে, কিন্তু শেষ মুহূর্তে মিডিল ইস্ট এই মুসলিম জাতির ক্ষতি হচ্ছে।
শুধু মুসলিম জাতির ক্ষতি নয়, বিশ্ব পরিমণ্ডলে যত ধর্মের মানুষ আছে সব ধর্মের মানুষও ক্ষতিগ্রস্ত হবে। লাভ হবে কিছু সংখ্যক দেশের, কিন্তু মেজরিটি দেশ ক্ষতিগ্রস্ত পড়বে। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিলাম। আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে আমি আমার আজকের পর্ব শেষ করলাম। যুদ্ধ নয়, শান্তি চাই, এই স্লোগান রেখে আজকের মতো বিদায়। আবারও দেখা হবে কোনো এক ফর্মে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।